আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও করছি। আমার মরার ফোনে যত গ্যালারিতে যত ছবি ভিডিও আসলো সব চলে গেছে। আর ওইদিকে আমরা 2-3টা ভিডিও প্রায় এডিট করে পুরো কমপ্লিট করে রাখছি, শুধু পোস্ট করতে বাকি। এই মুহূর্তে সবগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে। তো এতদিন রাগ করে আমরা কোনো প্রকার ভিডিও করিও নাই, এডিটও করি নাই। আর কি পরে আবার ভাবলাম আমরা যদি ভিডিও পোস্ট না করি আপনারা বিরক্ত হবেন কেমন, আপনাকে জ্বালাইবো কে। তাই আমরা আবার আসছি ভিডিও পোস্ট করতে। এটা হলো কুরবানিদের ভিডিও। তো আমরা চাঁদ রাতের দিন আমাদের এদিকে মেহেদি দেওয়ার মানুষ নাই। তো আমি নববীরে গরু মার্কা মেহেদি দিয়ে দিতেছি, আর আমার হাতে আমি দিছি মেহেদি, মানে ডিজাইনই বুঝে যেতেছে না, লাগতেছে মেহেদি হাতে নিয়ে লেটকা রাখছি একটুকে বুঝে যেতেছে। আর নববীর হাতে যাও একটু সুন্দর করে দিয়ে দিছি, নববী লেটকে ফেলছে আর এটা হলো স্টিকার লাগাইছে। আমরা চাঁদ রাতের ঈদের আগের দিন সেমাই পায়েস এগুলা রান্না করে রাখি, ঈদের দিন সকালে ঠান্ডা হলে তারপর খাই। আর নবমীরে নিয়েছিলাম মেহেদি দিতে, ওই মেহেদির চেয়ে বেশি নড়তাছে, হাত পুরা লেটকে ফেলতেছে। আর এই যে নবমী। তো সবাই এবার ঈদ কেমন কাটালেন কমেন্টে জানাবেন। আর ঈদের পরে যেহেতু পরীক্ষা, এলিগা আমি ঈদে বেশি মজা করতে পারি নাই। আমার আর 2-1 দিন পর থেকে পরীক্ষা শুরু, আর আমি এখন হাতে ফোন নিয়ে বসে আছি আর কি কম। আর এটা হলো গিয়া লাল সেমাই, এর নাম জানি কি আমি ভুলে গেছি গা। যাই হোক, একটাই সেমাই, তো এটাই চলবো। তো এটা আগের দিন রাত্রে রান্না করে রাখতেছে, এটা ঠান্ডা না হলে আমার বাবা খাইবো না। ঈদের দিন সকালবেলা লেগে যাবে ওর ভিতরে ফাটাফাটি। এর লেগে আগের দিন মাই প্রিপারেশন নিতেছে। আর এই পাশে পায়েসটাও রান্না হয়ে গেছে। এটা ঈদের দিন সকালের ক্লিপ। এদিকে গরু বাইরে এনে রাখছে, এটা মায়েরাপুদের গরু, একটু পরে এটা কুরবানি হইব। আমি দূরে থেকে ভিডিও করতেছি কারণ আমার গরু ভয় লাগে। আর পেছনে ওইগুলো হলো গিয়ে আরো গরু, ওইগুলো আমার ভাই। গরুটা বেশি পাজি না, কিন্তু তাও সাইজ যে এটার। পরে দিকে গরু কুরবানি হইতাছে, পাটা মাত্র বাইধা রাখছে নিচে, আর ওই যে কিনারে বাবাই। আর এই ভিডিওটা করতেছে মা, কারণ আমি গরু কাটার সময় ওই যে পাশের বাড়ির ছাদে উঠে গেছিলাম, ওদিক থেকে স্পষ্ট ভাবে দেখা যায়। গরু কমপ্লিটলি বাঁধা হয়েছে, এখন এটা কুরবানি হইব। গরু কাটার সময় আমরা চেষ্টা করি আমার ফালতু ভাইরা শরীরের ভিতরে রক্ত লাগাই দিতে পারে, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। উপরে চলে গেছিলাম আর এদিকে গরু কাটা শেষ। এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর কুরবানি দেওয়ার একটু মজা যায় নাই। আমি আর ঈদের 2-1 দিন পর থেকে আমি পড়তে বসছি, কারণ আমার 2-1 দিন থেকে পরীক্ষা শুরু। তা আমার সিলেবাস শেষ হয় না, আমি পরীক্ষার হলে কি দেখবো আল্লাহ জানে। তো এবার কার কেমন ঈদ কাটছে জানাইবেন। আমার তো ভালো কাটে নাই, আমি এবার কোন জায়গায় ঘুরতেও যেতে পারি নাই। হাল মাংস খাওয়া আর কিছুই নাই কাজ। হ্যাঁ, কিন্তু প্ল্যানিং হচ্ছে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার, যদি ঘুরতে যায় তাহলে তো ভিডিও পাইবেন, করেন না। গরু কাটা দেখা শেষে আমার এদিকে রান্না বান্না করছে। আর কুরবানিদের সময় বেশি রান্না হয় না, কারণ আমরা সবাই মায়েরাপুতের বাসায় খাই। নবমীর জন্য একটু বেশির পক্ষে এটা রান্না করা, কারণ নবমী ঝাল খাবার খাইতে পারে না। নবমীর জন্য একটুখানি সাদা করে মাংস আর পোলাও রান্না হয়েছিল। আর এমনি তো সেমাই আর পায়েস আছে, এগুলো আমরা সকালে এগুলো দিয়ে নাস্তা করি ঈদের দিন। আজকে ভিডিওর ভয়েসটা একটু ভালো লাগতেছে না আমার দিতে, আমার গলা ভাঙা ভালো না। আর আমার পোলাওর সাথে খাওয়ার জন্য মাছ ভাজছে, আমার মানে ভূতে ধরছিল। তো বিকাল বেলায় গরুর মাংস রান্না হইতাছে। এদিক থেকে যে শুরু হয়েছে নির্যাতন, আজকে পর্যন্ত থামে নাই। ঈদ গেছে আরো 1 সপ্তাহ হয়েছে। আমি মনে কয় কেজি জানি বাইরে গেছে আমি জানি না। তো ভিডিওটা ভালো লাগে না আমি জানি, তাও কি হবো, দেখতে আপনি গো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ কেমন কাটলো সবাই জানাইবেন। আল্লাহ হাফেজ।